আচ্ছা আমি বেঁচে আছি, আমি মারা গেলাম, আমার বেটা বেঁচে আছে, ভালো করে শুনুন, আমার বাপ বেঁচে আছে, আমি মারা গেলাম, আমার বেটা বেঁচে আছে। আচ্ছা বলুন তো, আমার বেটা আমার বাপের জমি পাবে কি পাবে না? বুঝে বলুন। আরে আমি তো মারা গেছি, আমার বেটা বেঁচে আছে, আর তার দাদু অর্থাৎ আমার বাপ বেঁচে আছে, জমি পাবে? পাবে? পাবে না। তাহলে এতিম হয়ে গেল আমার বাপ, আমার বেটা, তাই তো? ও জমি পাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন কখনোই এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। আচ্ছা আল্লাহ নিজে বলছেন এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না, তো এখানে আমার বাপের জমি যে এতিম আমার বেটা পাচ্ছে না, তা আল্লাহ কি বিচার অন্যরকম করে করছেন? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নিজে বিচার ঠিক করছেন? নাউজুবিল্লাহ। ঠিক করছেন বলে মনে হয়? হ্যাঁ, কখনোই নয়। আল্লাহর কল বোঝা বড় মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে বড় পরীক্ষার ভিতরে ফেলেছে। এই দাদু, তোমার বেটা পৃথিবী থেকে চলে গেল, তোমার পোতা বেঁচে আছে, আমি তোমাকে দেখতে চাইছি তুমি নিজের ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো, তারপরে তো পরের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবা। কি বলছি বুঝতে পারছেন না? ওইদিকে কি দেখছেন? ওদিকে ঝামেলা হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে? এই ভাই, এই ভাই, এই ভাই, কে আছেন ওখানে? এটা কে? চেঁচামেচি করিয়েন না, চেঁচামেচি করিয়েন না। আর আপনাদেরকেও বলি, হারি ও লোক নাই চেঁচাচ্ছে, তা আপনি ওই দিকে কেন ফিরছেন? আপনার তো এই দিকে কাজ। আমি সাব ব্যাংক যাই বলছি এটা শুনবেন, আপনি ওই দিকে কেন ফিরে আছেন? জি, এতিম আল্লাহ তাআলা বলছেন ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না, অবনিস সাবিল, আর সায়েলদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, যারা তোমাদের বাড়ির দরজায় চাইতে আসে তাদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। ওয়া আকামাস সালাতা, মুত্তাকি যারা হবে তারা সালাত আদায় করবে। ওয়া আতাজ যাকাতা, আর মুত্তাকি যারা হবে তারা যাকাত প্রদান করবে। আল্লাহ তাআলা এরপরেও আরো অনেক কথা বলেছেন, আমি ওইগুলোকে বাকি রেখে ওয়া যাকাওয়াতা, জাকাত দিয়ে দিবে। 1 বছর ব্যবসা করার পরে আপনার যে মালটা জমে যাবে ওই মালের 2.5% আল্লাহর দরবারে জাকাত বার করে দিয়ে দিতে হবে। কারা কারা পাবে? ফকির পাবে, মিসকিন পাবে, এদের মাঝখানে বিলি বন্টন করে দিতে হবে। মাঝখানে একটা কথা শুনে রেখে দেন, জাকাত দিলে মাল পবিত্র হয়, আর পবিত্র মাল থেকে কিছু দিলে ওটা দান বলে গণ্য হয়। রমজান মাসে মাদ্রাসা থেকে এসেছে, আপনি অনেক মাদ্রাসায় 100, 200, 300 করে টাকা দিয়েছেন, আর আপনার বিয়ে এসেছে, আত্মীয় স্বজন এসেছে, মাদ্রাসার বিলগুলো একটা একটা করে দেখাচ্ছেন আর বলছেন চাচা এত টাকা দান করেছে, অমুক মাদ্রাসা এত দিয়েছি, অমুক গ্রামে এত টাকা দিয়েছি। আপনি তো দিয়েছেন জাকাতের টাকা, আপনি দান করেননি। 2.5% জাকাত দেওয়ার পরে এই যে টাকাটা থাকবে, এই টাকা থেকে যদি আপনি কিছু দেন, এইটার নাম হলো দান। দান মারাত্মক ব্যাপার। এখানে যারা বসে আছেন, আল্লাহ নবীকে কেউ দেখেছেন? চমৎকার করে বাদ দুটো একটা কথা বলি, কেউ দেখেছেন? কেউ দেখেননি তো? দেখেননি। কিয়ামতের দিনে যেন নবীর সঙ্গে একটু দেখা হয়, এই আশা কার আছে? সবার আছে, তাই না? জি, মানে এমন একটা ব্যাপার, পড়াশোনা না করতে পারি কিন্তু ফেল করলেও আবার রাস্তা অবরোধ। দেখছেন না সে আমব্রেলা বানান নিয়ে কেমন হলো হইচই, দেখেছেন? হ্যাঁ, পড়াশুনো করবেন আবার ফেল করলেও বিপদ। মানে নামাজ রোজা করবেন অথচ কিয়ামতে নবীর সঙ্গে দেখা করতেও প্রস্তুত। এক কঠিন জামানা এসেছে, কিছুই করবে না অথচ যেন নবীর সঙ্গে দেখা হয়। এখানে যারা বসে আছেন, কার সঙ্গে নবীর প্রথমে দেখা হবে? এতগুলো মানুষের মাঝখানে ছোট্ট একটা হাদিস বলে দিই। হাদিস বলার আগে বলছি, একটা কথা আছে যে ভ্যাক না করলে ভিক মেলে না, তাই না? রাস্তাঘাটে দেখবেন কিছু লোক এমনিতে বলছে
এরকম হাত পেতে আছে, কেউ তাকে ভিক দেয় না। আবার কিছু লোক দেখবেন পা এরকম ভাঁজ করে ব্যান্ডেজ করে ভিতরে খাজুরের গুড় লাগিয়ে দিয়েছে, দিয়ে মাছি দেখবেন পো 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 করে উঠছে। আর অনেক মানুষ তখন ভাবছে এই টাটকা মনে হয় অ্যাক্সিডেন্টে পা ভেঙেছে, অথচ ভিতরে গুড় লাগানো। তা কিছু পেতে গেলে কিছু অভিনয় করতে হয়, হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে নবীর সঙ্গে কারা দেখা করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ওই মানুষের সঙ্গে কিয়ামতের মাঠে প্রথমে আমার দেখা হবে। চলুন তাহলে হাদিস বলে দিই, ইনশাআল্লাহ বলি। হ্যাঁ, হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আয়েশা, ডাক নাম হলো হুমাইরা। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ যত বিবাহ করেছিলেন একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী তিনি বলেছেন আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আয়েশার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয়। আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবার আগে নবীজিকে তিনবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এখানেও শুধু ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবথেকে বেশি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছেন। এইখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে খাদ্য জগতের মধ্যে শারিদ বলে একটি খাদ্য আছে, ওই খাদ্যর যে মর্যাদা, জীবনে যত নারী এসেছে যত নারী আসবে আমার আয়েশার ততটা মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পৃথিবীতে মানুষ হিসেবে যদি কাউকে বন্ধু রূপে মেনে নিতাম তাহলে আয়েশার বাপ নাম হলো তার আবু বকর, আবু বকরকে বন্ধু হিসাবে মেনে নিতাম। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? কাশিয়া ডাঙ্গার মানুষ শোনেন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন ও দয়ার নবী গো, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন একত্রিত হবে, কলকাতার মানুষ থাকবে, মুর্শিদাবাদের মানুষ থাকবে, ভারত পাকিস্তান বাংলাদেশ সব জায়গার মানুষ এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আপনি বলে দেন। বিশ্ব নবী ফাতেমার নাম বললেন না, আয়েশার নাম বললেন না, হাসান হোসাইনের নাম বললেন না, খাদিজার নাম বললেন না, নিজের নয়নের পুতুলি ফাতেমার নাম বললেন না। বিশ্ব নবী বলছেন আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিলেন, অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা। সাউদার
হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে আমার কি দেখা হবে না? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, ওই মানুষের সঙ্গে প্রথমে আমার কিয়ামতের মাঠে দেখা হবে যে দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। বাপ যদি দান করে 100 টাকা, বেটা দান করে 200 টাকা, বৌমা যদি দান করে 500 টাকা, শাশুড়ি দান করে 2000 টাকা, যারা দানের প্রতিযোগিতা করে বিশ্বনবী তিনি বলছেন ওই লোকটার সঙ্গে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হবে। নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। আর বলবো না। একটা লোক বলুন তো, এবার বলুন, নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে কার কার? হাত তুলুন, তুলুন। নবী বলেছেন যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সঙ্গে আমার প্রথমে দেখা হবে। এতটা মানুষ আছে, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘর তার নাম কি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘর তার নাম কি? মসজিদ। আর এই মসজিদে কাজ চলছে, এখনো বাঁশ টাস টাঙানো আছে। একটা ঠিকাদার, একটা মহাজন, বলুন তো দেখি যে আমি আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিব? একটা লোক বলুন। আমি 20-30 চাইব না, এটা আমার বিশ্বাস মুর্শিদাবাদের মানুষ এটা দিবেই ইনশাল্লাহ। একটা লোক বলুন তো, অন্তত পক্ষে একটা লোক বলুন যে আমি 10,000 টাকা দিব, 2 বারে দিব। কে? মাশাআল্লাহ। আমি জানি এটা আমার বিশ্বাস মুর্শিদাবাদের লোক দিবে। অনেক মানুষের অবশ্য টাকা আছে, চালাকি করছে। চালাকি করিয়েন না, চালাকদের বেশি দিন টিকিট নাই। কি বলছে বুঝতে পারছেন তো? বেশি চালাকি করা খারাপ। কি নাম তোর? ওহিদা। তোর নাম? বিয়ে করেছিস? এখনো করিস নি? তোর নাম ওহিদা? হ্যাঁ, মাশাআল্লাহ। ছোট একটা বাচ্চা মেয়ের দোয়া শুরু করে দিই, তারপর আপনারা আস্তে আস্তে আসবেন। আমি আরো হাদিস কোরআন বলছি। ওয়াহিদার নাম মর বলিতে হইল, পরিমাণে 500 টাকা পাঠাইল। ওয়াহিদার জন্যই আমি কিবা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে, দিবে পাকা বাড়ি, চুল দিবে তেরে নাম, ঠোঁট 2টি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। শাশুড়ি যেন বলে ওয়াহিদা মোর ভালো, পরের বেটি ঘরে এসে ঘর করেছে আলো। ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায়। ওহিদা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল, আর বেনারসি শাড়ি দিতে হয় না যেন ভুল। ওহিদার জন্যই আমি দোয়া করি কত, এ ভালো রেখো সুখে রেখো তোমার ভালোর মতো। আমিন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিত যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে দিব
না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। ওমরপুরের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, ওমরপুরের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। আর বলবো না, দাঁড়া দাঁড়া, সব বলছে এক এক করে। সালাউদ্দিন বিশ্বাস 500 ইট। হ্যাঁ 500 ইট। কে সালাউদ্দিন ভাই কে আছে? 500 ইট আর 10,000 টাকা। কে সালাউদ্দিন ভাই কে আছে জি? কই একবার আসুন দেখি তো আপনাকে। কে সালাউদ্দিন ভাই কই জি? জলসার মেন লোক। কত? 5,000। 10,000 টাকা দেন। এইদিকে আসুন ভাই, আর 5,000 টাকা পরে দিয়ে। আল্লাহর ঘর হচ্ছে, দেন। আল্লাহর ঘরে টাকা কমবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর। 10,000 টাকা। হ্যাঁ আপনার নামে 8,000। 8,000 কেন, 2,000 দেন আপনি, আর না ফেরত নিয়ে নেন।